নিজেকে হীনমন্যতায় ফেলবা না যে আমার পরীক্ষা খারাপ হয়েছে মানে আমি ঢাবির জন্য যোগ্য না। নো, জিপিএ কম নিয়ে মানে অনেক অনেক হাজার হাজার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তুমি জাস্ট চিন্তাই করতে পারবা না। আমার বন্ধু এসএসসিতে 3.33 পায়া ঢাকা বিশ্ববিদ্যালয় 914তম হয়েছে, এরকম শত শত উদাহরণ আছে। অর্থাৎ তুমি যদি শূন্য থেকে জাস্ট 2 থেকে 3 মাস ভালো করে পড়াশোনা করো, তোমার এ প্লাস থাকলেও তোমাকে পড়াশোনা করতে হবে, এ প্লাস না পাইলেও তোমাকে পড়াশোনা করতে হবে। যে পাইছে 2-1 নাম্বার আগায় আস, কোনো দিন হীনমন্যতায় ভুগবা না যে ভাই আমার এইচএসসি রেজাল্ট খারাপ হচ্ছে, পরীক্ষাটা খারাপ হচ্ছে, আমার রেজাল্ট খারাপ হইতে পারে, আমার কি স্বপ্ন দেখা উচিত? আরে তোমার এইচএসসি পরীক্ষা তো তোমার ঢাকা ইউনিভার্সিটি ডিফাইন করে না, তোমার এইচএসসি পরীক্ষা তো ঢাকা ইউনিভার্সিটি ডিফাইন করে না। ঢাকা ইউনিভার্সিটি দেখে যে তুমি এইচএসসি থেকে কোন জিপিএটা নিয়ে আসছো কিনা, এটা জাস্ট মার্ক করে তোমার যোগ্যতা আছে কিনা। 7.50 এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ মিলে আছে মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো। এরপর ঢাকা ইউনিভার্সিটির যে ফুল সিলেবাসটা আছে, সম্পূর্ণ সিলেবাসটা, ঢাকা ইউনিভার্সিটির যে ফুল সিলেবাস বাংলা, ইংলিশ এবং জিকে, এই সম্পূর্ণ সিলেবাসটা ভাইয়া পড়তে আমার 2 থেকে 3 মাস লাগবে। জাস্ট আমি যদি 0 থেকে স্টার্ট করি 2 থেকে 3 মাসে আমার শেষ হয়ে যাবে। এরপরে এক্সাম দিব, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আমি চান্স পায় দেখায় দিব। যাদের থেকে আমার জিপিএ নাম্বার 2 থেকে 3 নাম্বার কম, কোনো ব্যাপার না, আমি জান প্রান্তের চেষ্টা করব। 2 থেকে 3 টাইম থেকে বেশি দেখাইতে পারবা না, রিটেনে 1 নাম্বার বেশি পাইতে পারবা না, তাহলে তুমি নিজে কি চিন্তা করে দেখো। পড়ার টেবিলে বসে হিম্মত রেখে নিজের উপরে বিশ্বাস রেখে তুমি চেষ্টা করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। কিন্তু কখনো এই কথাগুলা যেন আমি আমার কমেন্ট বক্সে না দেখি যে ভাইয়া আমার মনে হয় স্বপ্ন শেষ, আমার এইচএসসি পরীক্ষা খারাপ হচ্ছে, এইচএসসি পরীক্ষা যা ইচ্ছা তাই হোক না কেন, জিপিএ মার্কটা ঠিক থাকলেই হইলো, বাট আমি মন থেকে চাই ভালো হোক। যা হোক না কেন কি ভালোর জন্য হয়, তুমি চিন্তা করো না, আল্লাহ যা করে সব ভালো লেগে করে। তোমার প্রত্যাশিত রেজাল্টটা নাই আসতে পারে, বাট এখান থেকে ঘুরে দাঁড়াইতে হবে, এখান থেকে নিজেকে দেখাই দিতে হবে যে আমি পারি, আমি বাপের বেটা, আমার দ্বারা সম্ভব, আমি সব পারি। 2 থেকে 3 নাম্বার আমার কাছে কিছুই না, আমি দেখাই দিব ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায়। এইচএসসিতে যাওয়ার হয়েছে, ডিউতে দেখা হবে। সো এটা রাখো মামা, চল ডিউতে দেখা হবে, একসাথে কার্জন হলো ছবি তুলবো, কোনো সমস্যা নাই। তোর তো জিপিএ নাম্বার একটু বেশি, সমস্যা নাই, তুই জিপিএ 5 পাইছস, তোর সাথে গুণ করলাম 2 দ্বারা, হ্যাঁ ঠিক আছে, মানে 5 5 10, তোর জিপিএ নাম্বার 20, আমার জিপিএ নাম্বার 15, মামা 5 নাম্বার কম, তুই চিন্তা করিস না। আমি পড়াশোনা কইরা এমন ভাবে পড়াশোনা করবো 5 নাম্বার তোর সমান সমান ইকুয়াল পাইয়া দুজন একসাথে কার্জন হলো ছবি তুলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, টিএসসিতে আড্ডা দিব, দেখাই দিতে পারি আমিও বাপের বেটা, আমিও পারি, পরিশ্রম করলে 5টা নাম্বার কোনো বিষয় না। 2টা 3টা এমসিকিউ ভালো করে দাগাইতে পারো, হয়ে যাবে, কোনো ব্যাপার না। রিটেনে 1টা 2টা নাম্বার বেশি পাইলে ইকুয়াল হয়ে যাবে। সো কখনোই এরকম কমেন্ট বক্সে যেন আমি কখনোই কমেন্ট না পাই ভাই এইচএসসি পরীক্ষা খারাপ হচ্ছে এই জন্য কি আমার স্বপ্নটা হারাই গেছে, ভাই এডমিশন আমার কি হবে, এডমিশনে তোমার কিছুই হবে না। 2 থেকে 3 মাস ভালো করে পড়াশোনা করলে এডমিশন সিলেবাসটা কভার করে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য স্ট্যান্ডার্ড 60 মার্ক তুমি ক্যারি করবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। এইচএসসি তোমাকে ধরে রাখবে না, এটা একটা মানসিক ব্যাধি এবং আমাদের পূর্বের একটা চিন্তা ভাবনা যে তুমি এইচএসসিতে খারাপ রেজাল্ট করছো, তোমার দ্বারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব? নো, ঢাকা ইউনিভার্সিটি এবং এইচএসসি সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন দুটো আলাদা ফিল্ড, আলাদা মাঠে খেলা। তো এক মাঠে তুমি হয়তো প্রথম বলে আউট হয়ে গেছো, দ্বিতীয় মাঠে প্রথম বলেই 6তে শুরু করবা। এই ব্যাটসম্যানটা এবং এই পাওয়ারফুল মানুষটা তুমি হও, নিজেকে প্রতিজ্ঞা করো যে আমি পারবো, ইনশাল্লাহ তুমি পারবা।